আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিটি ভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছি আমি ফারজানা নিসা। ইরানের রাজধানী তেহরান সহ আরও বেশ কিছু শহরে ইসরায়েলের হামলার পর তেল আবিবও ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকিতে রয়েছে। ইসরায়েল এরই মধ্যে জানিয়েছে তারা তাদের আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক সবগুলো সিস্টেমকে সক্রিয় রেখেছে। ইসরায়েল এই যাত্রায় ইরানের সামরিক কিছু ঘাঁটি ও স্থাপনাকে টার্গেট করে এবার হামলা চালিয়েছে। তবে ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেম এবার ধারণার চেয়েও সফলতা পেয়েছে। ইরানের দুজন সেনা যারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনার সাথে জড়িত ছিল তারা এ হামলায় নিহত হয়েছে। এছাড়াও ইরানের দিক থেকে বড় কোনো হামলার খবর পাওয়া যায়নি। বিস্তারিত এবারের প্রতিবেদনে। তেহরান দাবি করছে গত রাতে শহরের বেশ কিছু স্থানে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যদিও এর অনেকগুলোই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শব্দ বলেও তারা দাবি করেছে। ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের প্রতিশোধের ভয়ে রীতিমতো কাঁপছে। তারা আরও জানিয়েছেন, ইরানের সম্ভাব্য হামলা থেকে বাঁচার জন্য তারা নিজেদের আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক সবগুলো সিস্টেম পুরোপুরি সক্রিয় করেছে। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি একটি পৃথক বিবৃতিতে ইসরায়েলি জনগণকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। The state of Israel has the right and the duty to respond. অন্যদিকে ইরান বলেছে যে তারা যে কোনো ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম ঊর্ধ্বতন সূত্রের বরাত দিয়ে এই কথা জানিয়েছে। তাসনিম নিউজ জানিয়েছে, ইসরায়েল যে কোনো পদক্ষেপের জন্য আনুপাতিক প্রতিক্রিয়ার মুখোমুখি হবে তাতে কোনো সন্দেহ নেই। অন্যদিকে ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে এনবিসি নিউজ এবং এবিসি নিউজ জানিয়েছে, ইসরায়েলি হামলার এবারের টার্গেট ইরানের জ্বালানি অবকাঠামো বা পারমাণবিক স্থাপনাগুলো অন্তর্ভুক্ত ছিল না। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, তেহরানের পশ্চিম ও দক্ষিণ পশ্চিমে বেশ কয়েকটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করেই এবার ইসরায়েল হামলা চালিয়েছে। তাসনিম নিউজ জানিয়েছে, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের ঘাঁটিতে হামলা হয়েছে, যদিও সেগুলো তেমন একটা ক্ষতিগ্রস্ত হয়নি। এদিকে বার্তা সংস্থা রয়টার্সকে একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, ইরানে হামলা চালানোর আগেই ইসরায়েল যুক্তরাষ্ট্রকে এই হামলার বিষয়ে অবহিত করেছিল, তবে যুক্তরাষ্ট্র এই হামলায় জড়িত ছিল না। প্রথম হামলা শুরুর কয়েক ঘণ্টা পরে ইসরায়েলি সামরিক বাহিনী তার হামলার সমাপ্তি ঘোষণা করে। ইসরায়েলি সেনাবাহিনী হামলা শেষে দাবি করে যে এই হামলায় তারা ইরানের মিসাইল উৎপাদন স্থাপনা, ভূপৃষ্ঠ থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল অ্যারে এবং দেশের বিভিন্ন অঞ্চলে অন্যান্য আকাশ প্রতিরোধ সক্ষমতা ধ্বংস করেছে। ইরান স্বীকার করেছে দেশটির এলম, খুজেস্তান ও তেহরান প্রদেশে থাকা সামরিক ঘাঁটি ইসরায়েলি হামলায় সীমিত ক্ষতির শিকার হয়েছে। 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের চলমান গণহত্যা শুরুর পর থেকেই সাম্প্রতিক মাসগুলোতে ইরান এ পর্যন্ত দুবার ইসরায়েলের বিরুদ্ধে ব্যালিস্টিক মিসাইলের হামলা চালিয়েছে। গাজার পর মাসখানেক ধরে ইসরায়েল লেবাননে স্থল আক্রমণও শুরু করেছে। শনিবারে ইসরায়েল এমন একটি সময়ে ইরানে হামলা চালিয়েছে যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মধ্যপ্রাচ্য সফর শেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন। মধ্যপ্রাচ্য সফরকালে ব্লিংকেন ইসরায়েলকে হালকা ধরনের একটি হামলা করার আহ্বান জানিয়েছেন, যাতে আঞ্চলিক সংঘাত বৃদ্ধি না পায় এবং ইরানের পারমাণবিক কোনো স্থাপনায় হামলা চালানো না হয়। এদিকে সিরিয়ার এয়ার ডিফেন্স ফোর্স শনিবার ভোরে দামেস্কের কাছে শত্রুপক্ষের একটি হামলা আটকে দিয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে। রাজনৈতিক ও সামরিক বিশ্লেষকরা মনে করেন, ইসরায়েলের এই হামলায় ইরানের সিনিয়র কর্মকর্তাদের মধ্যে উল্লেখযোগ্য হতাহতের ঘটনা ঘটলে বা ইরানের বড় স্থাপনাগুলোকে টার্গেট করলে ইরানের কাছ থেকে তাৎক্ষণিক এবং জোরদার প্রতিক্রিয়া হতে পারে। যদি এমন কোনো উল্লেখযোগ্য হামলা হয় যাতে ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হত্যা করা হয় কিংবা বড় স্থাপনাগুলোকে টার্গেট করা হয়, তাহলে এর মাধ্যমে ইরানের প্রতিক্রিয়াকে অপরিহার্য করে তোলা হয়।
তখন আর কোনোভাবেই ইরানকে সংযত করাও সম্ভব হবে না। রাজনৈতিক বিশ্লেষকরা আরও দাবি করেন, ইসরায়েল আসলে কোন মাত্রায় হামলা চালিয়েছে বা তারা কি মোটিভ থেকে আক্রমণটি পরিচালনা করেছে তা এখনও স্পষ্ট নয়। তবে এটুকু নিশ্চিত যে ইসরায়েল প্রাথমিকভাবে যেরকম গর্জেছিল, কার্যত হামলার মাত্রা সেই তুলনায় অনেকটাই দুর্বল হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে টালমাটাল পরিস্থিতির মুখে মার্কিন সেন্ট্রাল কমান্ড মধ্যপ্রাচ্যে F-16 যুদ্ধবিমানের একটি স্কোয়াড্রন মোতায়েন করার ঘোষণা দিয়েছে। মূলত যুক্তরাষ্ট্রের এই ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েল তার হামলা পরিচালনা করে। মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে, জার্মানির স্প্যাংডাহলেম এয়ার বেইজে অবস্থিত 480তম ফাইটার স্কোয়াড্রন থেকে ইউএস এয়ারফোর্সের F-16গুলো ইউএস সেন্ট্রাল কমান্ডের কর্মরত এলাকায় পৌঁছেছে। মার্কিন সামরিক বাহিনীও সাম্প্রতিক সপ্তাহগুলিতে ইসরায়েলে তাদের উন্নত এন্টি মিসাইল সিস্টেমটি ইসরায়েলে স্থানান্তর করেছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সম্প্রতি সাংবাদিকদের সাথে আলাপকালে বলেছেন, থার্ড সিস্টেম চালু আছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড তার আনুষ্ঠানিক বিবৃতিতে F-16 যুদ্ধবিমান মোতায়েনের কথা বললেও এই বিমানগুলোর উদ্দেশ্য ও অপারেশনমূলক ভূমিকা মোটেও স্পষ্ট করেনি। মূলত এই অঞ্চলে মার্কিন উপস্থিতি জোরদার করার জন্য যুক্তরাষ্ট্র তাদের নিয়মিত মিশনের ওপর জোর দিয়েছে। চলতি মাসের 1 তারিখে ইসরায়েলে তেহরানের বড় ধরনের ব্যালিস্টিক মিসাইল হামলার পর যেহেতু ইসরায়েলের পাল্টা প্রতিক্রিয়া দেখানোর শঙ্কা ছিল, তাই ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র এসব সামরিক সিস্টেম ও আকাশযান মোতায়েন করছে। ইরান 1 অক্টোবরের হামলা চালানোর আগে বলেছিল যে তাদের ভূখণ্ডে অতিথি হিসেবে অবস্থানরত হামাসের রাজনৈতিক ব্যুরোর সাবেক প্রধান ইসমাইল হানিয়া এবং লেবাননে হিজবুল্লাহ প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিক্রিয়ায় তারা এই হামলা চালিয়েছে। ইরান তার হামলার অংশ হিসেবে ইসরায়েলের সালভোতে প্রায় 200টি মিসাইল নিক্ষেপ করেছিল। ইরানের উক্ত হামলায় ইসরায়েলের একাধিক সামরিক স্থাপনা, গোয়েন্দা কার্যালয় এবং বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছিল, তবে কোনো প্রাণহানির বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এর আগে চলতি বছরের 1 এপ্রিল ইসরায়েল সিরিয়াস্থ ইরানের দূতাবাসে বোমা হামলায় সিনিয়র সামরিক কর্মকর্তাদের হত্যার পর তেল আবিব এবং তেহরানের মধ্যে উত্তেজনা ও পারস্পরিক হামলা বৃদ্ধি পায়। ইরান সেই হামলার 2 সপ্তাহ পর ইসরায়েলে শতাধিক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পাল্টা জবাব দেয়। আর এবার ইসরায়েলের সর্বশেষ হামলার পরপরই ইরান ও ইরাক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল ফ্লাইট স্থগিত ঘোষণা করেছিল। তবে ইসরায়েল হামলা শেষ করার ঘোষণা দেওয়ার পর দুদেশেই ফের বিমান চলাচল শুরু হয়। ইরান বলেছে যে তাদের আকাশসীমা আবার খুলে দেওয়া হয়েছে এবং ফ্লাইটগুলো স্বাভাবিক হিসেবে কাজ করছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে যে ইমাম খোমেনি এবং মেহরাবাদ বিমানবন্দর সহ রাজধানী তেহরানের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে। প্রশ্ন এসেছে, ইরান সর্বশেষ ইসরায়েলি হামলার জবাব দেবে কিনা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি হামলা শেষ হওয়ার পর তাৎক্ষণিক একটি বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের হামলার জবাব দেওয়ার অধিকার ইরানের রয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘ সনদের 51 অনুচ্ছেদে বর্ণিত বৈধ প্রতিরক্ষার অন্তর্নিহিত অধিকারের ভিত্তিতে ইসলামী প্রজাতন্ত্র ইরান বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের সুরক্ষা রাখার বিষয়টি ন্যায্য বলেই মনে করে। সেই আলোকে ইরান তার স্বার্থ এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের শারীরিক এবং আধ্যাত্মিক ক্ষমতা নিয়োগ করবে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপে কর্মরত বিশ্লেষক আলী ওয়েজ মনে করেন, ইরানের প্রতিক্রিয়া দেখানোর ক্ষেত্রে বেশ কয়েকটি বিকল্প রয়েছে, তবে এগুলো ইরানের জন্য বেশ ঝুঁকিও তৈরি করতে পারে।
ইরান যদি ইসরায়েলে হামলা চালায় তাদেরকে তাহলে আরও বড় ও ক্ষতিকর ইসরায়েলি প্রতিশোধের জন্য তৈরি থাকতে হবে। সেক্ষেত্রে ইরান নিজে আক্রমণ না করে এর প্রক্সি সংগঠনগুলোকে কাজে লাগাতে পারে। আবার এই অঞ্চলে মার্কিন যে স্থাপনা বা সেনা মোতায়েন রয়েছে কিংবা যেসব ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের স্বার্থ রয়েছে সেখানে আক্রমণ করেও ইরান তার প্রতিক্রিয়া জানাতে পারে। তবে তেমনটা হলে ইরানকে শুধু ইসরায়েল আর নয় বরং যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ারও মুখোমুখি হতে হবে। এদিকে সৌদি আরব ইসরায়েলি হামলাকে ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। ইসরায়েলের এই আক্রমণকে ইরানের জনগণের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি বলেও উল্লেখ করেছে সৌদি আরব। ইসরায়েল হামলা শুরু করার পরপরই হোয়াইট হাউস একটি বিবৃতি প্রকাশ করে। তারা এই হামলাকে ইরানের ব্যালিস্টিক হামলার প্রতিক্রিয়া হিসেবে মূল্যায়ন করে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন হামলার পর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের সাথে কথা বলেছেন এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তবে অস্টিন বলেন, এই অঞ্চলে কোনোভাবে সংঘাত ও উত্তেজনা বৃদ্ধি পাক এমনটাও তারা চান না। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আঞ্চলিক উত্তেজনা এড়ানোর কথা বলেন। তিনি ইরানকে আর কোনো প্রতিক্রিয়া না দেখানোর অনুরোধ করেন। ফ্রান্সও সব পক্ষকে উত্তেজনা বৃদ্ধি পায় এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। পাকিস্তান ইসরায়েলের হামলাকে ইতোমধ্যে অস্থির হয়ে থাকা অঞ্চলে একটি বিপজ্জনক বৃদ্ধি বলে উল্লেখ করেছেন। অন্যদিকে মালয়েশিয়া বলেছে ইসরায়েলের হামলাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। আর মধ্যপ্রাচ্যের আরেক প্রভাবশালী দেশ সংযুক্ত আরব আমিরাত ইরানে হামলার নিন্দা করেছে এবং উভয় পক্ষকে সর্বোচ্চ সংযমের আহ্বান জানিয়েছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।